এই ব্রিক ফিলের কারণে আমাদের ক্ষতি হইতেছে, আমরা ব্রিক ফিল বন্ধ চাই। নারকেল গাছ, সুপারি গাছ, ফল ফ্রুট গাছ কিছু হয় না। ধুমা আইয়া বাড়ির পোলাইনের ক্ষতি করে। অনেকজনের জমি জোর পূর্বে খায়, ওই জমিনে যাইলে অগরে মারধর করে, মামলা করে, সাদাবাজি মামলা দেয়। আমার কাছে ডকুমেন্ট আছে, এখন আমি জমিনে যাইতে পারি না, আমার পক্ষই কেউ জমিনে যাইলে তারা সাদাবাজি মামলা দেয়। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। বাইরের পাশে ব্রিক ফিল হইতেছে, এই ব্রিক ফিলের কারণে আমাদের ক্ষতি হইতেছে, আমরা ব্রিক ফিল বন্ধ চাই। ব্রিক ফিলের নাম মা ব্রিক ফিল। ব্রিক ফিলের কারণে আমাদের শ্বাসকষ্ট হইতেছে, আমাদের বাচ্চাদের হইতেছে জ্বর, সর্দি, কাশ লেগেই থাকে। আমাদের গাছপালাগুলো মরে কোনো ফল ফসল হয় না এই ব্রিক ফিল্ডের কারণে। গাছপালাগুলো একদম নির্জীব হয়ে গেছে। গাছ গাছাগুলো সব করিয়া লাইতে আছে, নষ্ট হয়ে যাইতে আছে। এরপরে কয়েকটা এই যে জলি ফুড়ি নষ্ট হয়ে গেছে অনেকগুলা। কুয়াগুলো আমাদের বাইরের লোক সংখ্যাগুলো ক্ষতি করতেছে, গাছ গাছাগুলো ক্ষতি করতেছে। ওদের ঠান্ডা হিয়ারে হাঁপানি বেড়াম হইতেছে। আমাদের নারকেল গাছ, সুপারি গাছ, ফল ফ্রুট গাছ কিছু হয় না। গরম গাছ 4-5টা নষ্ট হয়ে গেছে, সব কাটি ফেলাইছি। যে আমাদের এই আশেপাশের ব্রিক ফিল না থাকতে বলি। আম গাছ সব দলিয়া যায়, কাঁচা কাঁচা গাছ সব দলিয়া যায়। ধুমা আইয়া বাড়ির পোলাইনের ক্ষতি করে, রোগ বাড়িয়ে দেয়, শ্বাসরোগ হয়। ওরা আজ যে ব্রিক ফিল করার পরে ওরা জোর পূর্বে খায়। স্যার এখানে ওই অনেকজনের জমি জোর পূর্বে খায়, ওই জমিনে যাইলে অগরে মারধর করে, মামলা করে, সাদাবাজি মামলা দেয়, জোর করিয়া খায়। স্যার এই ডরে আমি জমির কাছেও যাইতে পারি না। স্যার আমার জমিগুলো পাই না, একজন চাষবাস করিয়া খাই। স্যার এখন আমার জমিটা আমি উদ্ধার চাইছি। এরা বিভিন্ন সময় আমার কাছে টেলিফোন করতেছে, আমরা এখানে ইটভাটা করুম, এলাকার গরিব দুঃখী মানুষ এখানে কর্ম করি ভাত খাইব, আপনি জমিটা দেন। আমার এই সামান্য টাকার বিনিময়ে আমার লোভে হালা এই জায়গাটা লইছে। পরে এলাকার মানুষেরও আমি বুঝলাম এলাকার মানুষগুলো ক্ষতি হইব। আমি বললাম যে গরিব দুঃখী মানুষ এখানে কাম করে খাইব। পরে আমাদের এরা দূর দূরান্তের থেকে অল্প সামান্য টাকাতে এরা মানুষ কাটাইতেছে, এলাকার কোনো লোক এখানে কর্ম করতেছে না। পরে মানুষের ক্ষতি হইতেছে, আমি সামান্য টাকার বিনিময়ে এলাকার শত শত লোকের ক্ষতি হইতেছে ব্রিক ফিলের। আমি তো বাইরে থাকি, আমি এটা জানি না, কিন্তু এটার যে ধোঁয়া, এটার মানুষের শ্বাসকষ্ট, ছোট ছোট বাচ্চাদের এই 2 দিন বাদে জ্বর, তাপ। এই কারণে আমি করেছি যে আমার জমিটা আমি উদ্ধার চাই। যে রিড করছি, এই রিডের ম্যাচ শেষ আশ্বিন মাসে, তো এখন 5 মাস ম্যাচ শেষ হয়ে গেছে। আমার কাছে ডকুমেন্ট আছে, এখন আমি জমিনে যাইতে পারি না, আমার পক্ষই কেউ জমিনে যাইলে তারা সাদাবাজি মামলা দেয়, আঙ্গুতন সাদা চাইছে। এখন এই কথার পরে আমি জমিনে শনিবার দিন গেছি আর আমার কথা তুই বাড়াবাড়ি করলে তোর বিদেশ জানি বন্ধ করে দেবো, তোরও সাদাবাজি মামলা দেবো। এরপরে আমি ওই যে এখানে বেলালা যে সোহেল চেয়ারম্যানের ভাই, এরা দুজন আইসে আর আমরা উনি সোহেল চেয়ারম্যানের ভাই, আমি বললাম যে দেখেন আপনি এরা কি বলতেছে। বললো যে আমরা এমপি মহোদয় আইলে এটার ভেজাল ভাঙি দেবো। এটার পরের দিনে উনি যে ওই আমাদের জমির পক্ষে কথা কইছে আর বেলালাজিরও সাদাবাজি মামলা দিয়ে পড়িস, 20 লাখ টাকা সাদা চাইছে। এখন এই ব্রিক ফিল্ডটা বন্ধ, কার্তুন কে চান্দা চাইবে? আর একজন ফুঙ্গু লোক কি সাদা চাইতে পারে? উনি ফুঙ্গু, ওনার পা নাই। আমরা বলবো যে অবৈধ যেটাই হবে হোক, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। ইটভাটা অবৈধ হলে সেগুলো আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।